আপনি যদি আপনার ইউটিউব ভিডিও ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার দেখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে আর আপনার চ্যানেলে ভিউজও কমে যাবে, সাবস্ক্রাইবও কমে যেতে পারে। এই রিলেটেড ভিডিও অনেক ক্রিয়েটার অলরেডি বানিয়ে ফেলেছে। তাহলে কি আমাদের বারবার ওয়াইটি স্টুডিও খোলা উচিত? ওয়াইটি স্টুডিও কি আমরা ডিলিট করে দেব? ওয়াইটি স্টুডিও বারবার খুললে তাহলে কি সত্যি সত্যি আমাদের ভিডিও ডিলিট হয়ে যাবে? তো এই সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের একটা অভ্যাস, আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তখন আমরা বারবার ইউটিউব স্টুডিও খুলে দেখি যে আমাদের কতগুলো ভিউজ আসলো, কতগুলো কমেন্ট হলো। এই সমস্ত কিছু রাতে যদি আমরা ঘুমাতেও যাই, যদি রাতের বেলায় আমাদের ঘুম ভেঙে যায়, তখনও কিন্তু আমরা এটাই লক্ষ্য করি বারবার ইউটিউব স্টুডিও খুলে যে আমাদের কতগুলো ভিউজ আসলো, যে ভিডিওটা আমরা আপলোড দিয়েছি সেটাতে কতগুলো কমেন্ট আসলো। এই সমস্ত কিছু দেখার জন্য আমরা কিন্তু বারবারই ওয়াইটি স্টুডিও খুলি। তো সেটা কি আমাদের ক্ষতি বারবার খুললে, নাকি সেটা আমাদের চ্যানেলের জন্য ক্ষতি? সমস্ত কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এটার আসল ব্যাপারটা হচ্ছে এরকম, যারা এখন ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সেটা মানুষ লং ভিডিও সবাই দেখতে চাইছে না। আমরা টাইম ওয়েস্ট করে একটা বড় ভিডিও দেখার থেকে যদি 1 মিনিটে আমাদের কাজ হয়ে যায়, আমরা যে রিলেটেড ভিডিও চাইছি যদি আমরা 1 মিনিটের মধ্যে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমরা লং ভিডিও দেখতে চাইছি না। তাই এমন একটা থাম্বনেল বানাতে হবে যাতে মানুষ সাসপেন্সে থাকে যে বারবার ইউটিউব স্টুডিও খুললে আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে, চ্যানেলের কি কোনো ক্ষতি হবে, এরকম একটা থাম্বনেল দিলে, থাম্বনেলটা আকর্ষণীয় হলে তখন কিন্তু মানুষ সেই থাম্বনেলে ক্লিক করবে। তো এই রকম অনেক অসাধু ক্রিয়েটার রয়েছে যারা এরকম থাম্বনেল বানিয়ে ভিউজ কামাচ্ছে। তো আমি সত্যি কথাই বলতে চাই, কোনো রকম আলতু ফালতু কথা বলে ভিউজ বাড়াতে চাই না। ইউটিউব স্টুডিও বারবার খুললে কোনো রকম প্রবলেম নেই। তোমরা ইউটিউব স্টুডিও খুললে তোমরা বারবার চেক করতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। ইউটিউব এটা নিজে থেকেই দিয়েছে শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে দেখার জন্য, যে আমাদের কতগুলো ভিউজ হলো, কতগুলো কমেন্ট পড়লো, কত লাইক হলো, সমস্ত কিছু আর্নিং পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস শুধুমাত্র এই ইউটিউব স্টুডিওতে আছে। তো এখন মানুষ ইউটিউব এমন একটা জায়গায় চলে গেছে, এখন মানুষ লং ভিডিও দেখতে চাইছে না। তো এখন ইউটিউব কী করেছে, যারা শর্টস ভিডিও বানায় সেই ক্রিয়েটারদেরকে বেশি প্রমোট করছে। তাই বলে যে শর্টস ভিডিওই শুধু প্রমোট হচ্ছে সেটা না, লং ভিডিও হচ্ছে। যাদের কন্টেন্ট ভালো, যাদের কন্টেন্টের দম আছে, যারা ভালো ক্রিয়েটার, তাদের অবশ্যই লং ভিডিও ভাইরাল হচ্ছে। এমন না যে লং ভিডিও ভাইরাল হচ্ছে না, অবশ্যই লং ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু কি আমরা যদি এই ইউটিউব স্টুডিও আমরা বারবার ওপেন করি, এবার এটা থেকে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, তাহলে এটা যদি আমাদেরকে কেউ আপডেট দেয় যে ইউটিউব স্টুডিও বারবার খুললে আমাদের ক্ষতি হয়ে যাবে, তাহলে সেই ভিডিওটার উপর সবাই ঝাঁপ দিয়ে আসবে যে আমাদের কি তাহলে ক্ষতি হবে। এই রকম একটা ব্যাপার। যারা অনেক আছে অসাধু ক্রিয়েটার, তারা এরকম অনেক ভিডিও বানায় যে তোমরা যদি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করো তাহলে তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এরকম কোনো ব্যাপার নেই। তোমরা 100 বার, 200 বার, 500 বার ইউটিউব স্টুডিও তোমরা খোলো, ওপেন করো, তোমাদের ভিডিও দেখো, কমেন্ট সেকশন যাও, সমস্ত কিছু ওখানে আছে। লাইক কত হলো, সাবস্ক্রাইব কত হলো, আর্নিং পর্যন্ত সমস্ত কিছু ইউটিউব স্টুডিওতে আছে, ইউটিউবে। তো তোমরা সেটা দেখলে তোমাদের চ্যানেলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো রকম প্রবলেম হবে না। তো তোমরা বারবার দেখতে পারো। তো চলো আজকের মতো এতটুকুই। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।